নবীকে গায়েব জাননেওয়ালা বলে দাবি করা একটা কুফরি, আর কোরআনের এক আয়াতের বিরুদ্ধে আর এক আয়াতকে দলিল হিসাবে দাঁড় করানি আরেকটা কুফরি, ডাবল কুফরি। এদের কুফরি মতবাদের একটা জ্বলন্ত প্রমাণ, কেউ ইসলামের নামে কুফরি মতবাদ পোষণ করে, কেউ সুন্নিয়তের নামে কুফরি মতবাদ পোষণ করে, কেউ তরিকত মারিফতের নামে কুফরি মতবাদ পোষণ করে। যারা যারা ইসলামের নামে কুফরি মতবাদ পোষণ করে তাদের মধ্যে একটা দল, সেই দলটা হলো কাদিয়ানি। আমি আশা করি আপনাদের বুঝার বাকি নাই যে কাদিয়ানিরা কিসের নামে কি মতবাদ পোষণ করে। ইসলামের নামে কুফরি মতবাদ পোষণ করে। এরা মুসলমান নয়, এরা কাফের। আর কেউ শুধু ইসলামের নামে নয়, বরং আহলে সুন্নাত ওয়াল জামাতের লেভেলে সুন্নি নাম ধারণ করে কুফরি মতবাদ পোষণ করে। এর উদাহরণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নামালের 65 নম্বর আয়াতে বলেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। খুব পরিষ্কার ভাষায় আল্লাহ সূরা নামলের 65 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না। এজন্য হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের যত কিতাবাদি লিখেছেন, এর মধ্যে একটি কিতাবের নাম আছে আল ফিকহুল আকবার। আর সারা দুনিয়ার হানাফি মাযহাবের ভাষ্যকার আল্লামা মুল্লা আলী আল কারি রহমতুল্লাহি আলাইহি ইমাম আবু হানিফার লিখিত সেই কিতাবের ব্যাখ্যা লিখেছেন। ব্যাখ্যা গ্রন্থটির নাম হইল শরহুল ফিকহিল আকবার। এতে পরিষ্কারভাবে উল্লেখ আছে, ওয়া যাকারাল হানাফিয়্যাতু তাসরিহান বিত-তাকফীর বিইতিকাদি আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়ব লিমুআরাদাতি কওলিহি তাআলা কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, যেহেতু আল্লাহ সূরা নামালের 65 নম্বর আয়াতে সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন যে আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া, কাজেই যারা বলবে নবী গায়েব জানেন তারা কোরআন মানে না। যারা কোরআন মানে না তাদের ধর্ম ইসলাম নয়, তাদের মতবাদ মুসলমানি মতবাদ নয়, তাদের মতবাদ কুফরি মতবাদ। কোরআনের সূরা নামালের 65 নম্বর আয়াতের রেফারেন্স দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই নির্ভরযোগ্য আকীদা বিষয়ের কিতাবে পরিষ্কার ভাষায় লেখা আছে, যারা নবীর প্রতি অতিভক্তি দেখাতে গিয়ে নবীকে আলিমুল গায়েব বলে, নবীকে হাজির নাজির বলে, আলিমুল গায়েব হওয়া, হাজির নাজির হওয়া এগুলি নবীর গুণ নয়, এগুলি আল্লাহর গুণ। আপনারা কি মনে করেন
আল্লাহর গুণে আর নবীর গুণে কোনো ব্যবধান নাই। এইগুলি নবীর গুণ নয়, আলিমুল গাইব হওয়া নবীর গুণ নয়, এটা আল্লাহর বৈশিষ্ট্যপূর্ণ গুণ। হাজির নাজির হওয়া নবীর গুণ নয়, এটা আল্লাহর বৈশিষ্ট্যপূর্ণ গুণ। এই গুণে নবীকে গুণান্বিত করা কুফরি মতবাদ। পরিষ্কার ভাষায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের কিতাবে আয়াতের রেফারেন্স দিয়ে বলা হয়েছে নবীকে গায়েব জানেন বলে বিশ্বাস করা এটা সুন্নি মতবাদ নয়, এটা কুফরি মতবাদ। এটা ইসলামী মতবাদ নয়, এটা কুফরি মতবাদ। এই কুফরি মতবাদটাও আমাদের সমাজে অনেকে পোষণ করে থাকে, শুধু ইসলামের নামে নয় বরং সুন্নিয়তের নামে। নিজেদেরকে নিজেরা সুন্নি বলে দাবি করে আর মতবাদ কুফরি মতবাদ পোষণ করে। দাবিদার হলো সুন্নি হওয়ার আর মতবাদ হইল কুফরি। যারা সুন্নি নাম ধারণ করে নবীকে গায়েব জাননেওয়ালা বলে, এরা যখন দেখে যে কোরআনের আয়াতের দ্বারা পরিষ্কারভাবে প্রমাণিত যে নবী গায়েব জানেন মনে করা এটা ইসলামী মতবাদ নয়, কুফরি মতবাদ, তখন এরা কোরআনের আরো কিছু আয়াতকে সূরা নমলের ৬৫ নম্বর আয়াতের বিপরীতে দাঁড় করা হয়। দাঁড় করে বলে ওই সমস্ত আয়াতের দ্বারা প্রমাণ হয় নবী গায়েব জানেন। যেমন এক আয়াতে আল্লাহ বলেন, আলিমুল গাইবি ফালা ইউযহিরু আলা গাইবিহি আহাদান ইল্লা মানির তাদামির রাসূল। এখানে আলিমুল গাইব আল্লাহর বেলায় ব্যবহৃত হয়েছে। ৩০ পারা কোরআনের যত আয়াতে আলিমুল গাইব শব্দ ব্যবহৃত হয়েছে সব ক্ষেত্রেই একমাত্র আল্লাহর বেলায় ব্যবহৃত হয়েছে। রাসূলের লক্ষ লক্ষ হাদিসের যেখানে যেখানে আলিমুল গাইব ব্যবহৃত হয়েছে সব ক্ষেত্রেই একমাত্র আল্লাহর জন্য ব্যবহৃত হয়েছে। কোরআনের কোনো আয়াতে রাসূলের কোনো হাদিসে আলিমুল গাইব শব্দটা রাসূলের জন্য ব্যবহৃত হয়নি, কারণ এটা রাসূলের গুণ নয়, এটা আল্লাহর গুণ। তো আল্লাহ বলেন আলিমুল গাইবি, আল্লাহ হলেন আলিমুল গাইব, গাইব জাননেওয়ালা। ফালা ইউযহিরু আলা গাইবিহি আহাদান, আল্লাহর গাইবের কোনো কিছু প্রকাশ করেন না কারো কাছে, ইল্লা মানির তাদামির রাসূল, তবে আল্লাহর পছন্দসই রাসূলের কাছে গাইবের কিছু কথা প্রকাশ করেন। এই আয়াত দ্বারা রাসূলকে যারা আলিমুল গাইব মনে করে কুফরি মতবাদ পোষণ করে, এরা এদের কুফরি মতবাদের পক্ষে এই আয়াতের দ্বারা দলিল দেওয়ার অপচেষ্টা চালায়। এই জন্য এই আয়াতের দ্বারা কতটুকু দলিল হয় সেটাও আমাদের বোঝার ব্যাপার। প্রথম কথা হলো যে আয়াতের দ্বারা তোমরা রাসূলকে গায়েব জাননেওয়ালা সাব্যস্ত করার অপচেষ্টা চালাইছো, সেই আয়াতেও আলিমুল গাইব শব্দ রাসূলের বেলায় ব্যবহৃত হয়নি, আল্লাহর বেলায় ব্যবহৃত হয়েছে। ২ নম্বর কথা হলো গাইবের বিষয় আল্লাহ রাসূল ছাড়া, নবী রাসূল ছাড়া আর কারো কাছে প্রকাশ করেন না, নবী রাসূলের কাছে প্রকাশ করেন। তাহলে প্রকাশ করার আগে জানেন নবী না প্রকাশের পরে? প্রকাশিত বিষয় জানার নাম গাইব জানা, না প্রকাশিত খবর জানা? আয়াত কি দলিল তোমার পক্ষে গেল না বিপক্ষে গেল? খবর তো নাই। যে আয়াত দিয়ে দলিল দিলে এটা তোমার পক্ষে গেল না, এটা তোমার বিরুদ্ধে গেল। যেমন উদাহরণ শুনলে সহজে বুঝবে, কবর জগতে কি ঘটনাগুলি ঘটে
দুনিয়ার জীবিত মানুষগণের কাছে এটা গায়েব, কেউ দেখে না, কেউ বুঝে না। কবরে কি অবস্থা? গায়েব। কবরের জগৎটা দুনিয়ার মানুষের কাছে গায়েব। হাসরের মাঠের অবস্থা দুনিয়ার মানুষের কাছে গায়েব। পুলসিরাতের অবস্থা দুনিয়ার মানুষের কাছে গায়েব। জান্নাত জাহান্নামের অবস্থা দুনিয়ার মানুষের কাছে গায়েব। এই সমস্ত গায়েবের খবর আল্লাহ কোনো সাধারণ মানুষের কাছে প্রকাশ করেন না, নবী রাসূলগণের কাছে প্রকাশ করেন। যেমন আমাদের নবী বলে দিয়েছেন, কবরে মুর্দাকে দাফন করার পর তাকে 3টা প্রশ্ন করা হবে। মার রাব্বুকা, মা দীনুকা, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ। আমার মনে হয় আপনারা অনেকেই এর বাংলাটা জানেন। তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে? কবরে যে ফেরেশতারা মুর্দাকে 3টা প্রশ্ন করে, এটা কি দুনিয়ার মানুষে দেখে না তার দুনিয়ার মানুষের কাছে গায়েব? গায়েব। হাসরের মাঠে 5টা প্রশ্ন করা হবে। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন, প্রথম প্রশ্ন হবে দুনিয়ার জীবন কোন কাজে বিলীন করেছ। দ্বিতীয় প্রশ্ন হবে যৌবনকালে কি করেছ। তৃতীয় প্রশ্ন হবে দুনিয়ার জীবনে যত সম্পদ উপার্জন করেছ, হালাল উপায়ে করেছ না হারাম উপায়ে করেছ। চতুর্থ প্রশ্ন হবে দুনিয়ার জীবনের উপার্জিত ধন সম্পদ হালাল কাজে খরচ করেছ না হারাম কাজে খরচ করেছ। 5 নম্বর প্রশ্ন হবে আল্লাহর হুকুম নবীর তরিকা যে পরিমাণ জানতে পেরেছ তার মধ্যে কি পরিমাণ আমল করেছ। হাসরের মাঠে প্রতিটি মানুষকে এই 5টি প্রশ্ন অবশ্যই করা হবে, আল্লাহ রাসূল বলেছেন। হাসরের মাঠ আমাদের কাছে গায়েব, এটা আমাদের কাছে আল্লাহ বলেননি, আমাদের রাসূলের কাছে বলেছেন। পুলসিরাতের পুল হবে অত্যন্ত ভয়ঙ্কর। কেউ তার গায়ের জুড়ে এই পুল পার হতে পারবে না। পুল পার হতে হবে ঈমান এবং নেক আমলের জুড়ে। পুলসিরাতের পুলটাও জগৎবাসীর কাছে গায়েব। আল্লাহ জগৎবাসী কারো কাছে প্রকাশ করেননি, রাসূলের কাছে প্রকাশ করেছেন। পুল পার হতে না পারলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। জাহান্নামও জগৎবাসীর কাছে গায়েব। আল্লাহ কোনো সাধারণ মানুষের কাছে জাহান্নামের খবর প্রকাশ করেননি, রাসূলের কাছে করেছেন। পুল পার হতে পারলে জান্নাতের বাসিন্দা হবে। জান্নাতের অবস্থানও জগৎবাসী মানুষের কাছে গায়েব। কোনো মানুষের কাছে আল্লাহ প্রকাশ করেননি, করেছেন রাসূলের কাছে। কবর, হাসর, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, এই 5টা উদাহরণ গায়েবের। কবর, হাসর, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম আমাদের গোচরে না অগোচরে? এই অগোচরের নাম গায়েব। এই গায়েবের বিষয়গুলি আল্লাহ দুনিয়ার কোনো সাধারণ মানুষের কাছে এই বিষয়গুলির সংবাদ প্রকাশ করেননি, করেছেন রাসূলের কাছে। এবার বলুন তো, রাসূল কবরের অবস্থা জানলেন, হাসরের অবস্থা জানলেন, পুলসিরাতের অবস্থা জানলেন, জান্নাতের অবস্থা জানলেন, জাহান্নামের অবস্থা জানলেন। আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে প্রকাশ করার আগে না প্রকাশের পরে? তাইলে তিনি গায়েব জানলেন না প্রকাশিত খবর? প্রকাশিত খবর জানার নাম গায়েব জানা। গায়েব জানা বলে তোমার মাথায় গন্ডগোল হইছে না ভূতে ধরছে? আবার বলি, কবরের অবস্থা আমাদের কাছে গায়েব। আল্লাহ রসুলের কাছে প্রকাশ করেছেন, রসুল জানতে পেরেছেন। বলেন তো, রসুল গায়েব থাকা অবস্থায় জানলেন না প্রকাশিত খবর?
হাসরের অবস্থা জগৎবাসীর কাছে গায়েব, আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করেছেন, তাই রাসূল জানতে পেরেছেন। গায়েব জানলেন না, প্রকাশিত খবর। একই অবস্থা পুলসিরাতের, একই অবস্থা জান্নাতের, একই অবস্থা জাহান্নামের। রাসূলের কাছে আল্লাহ প্রকাশ করেছেন, রাসূল জানতে পেরেছেন। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবে লেখা আছে, এইগুলি জানার নাম গায়েব জানা নয়। আল্লাহ যে সমস্ত গায়েবের খবর জগৎবাসীর কাছে প্রকাশ করেননি, ওই সমস্ত বিষয় যিনি জানেন তাকে আলিমুল গায়েব বলা হয়। ওইগুলি জানার নাম গায়েব জাননেওয়ালা। যেমন একটা উদাহরণ দিচ্ছি, আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামতের কতদিন বাকি। আপনারা কেউ জানেন কিয়ামতের আর কতদিন বাকি? বলতে পারেন কেউ? আল্লাহ বলেন, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামতের কতদিন বাকি। আল্লাহ বলেন, আপনি কেমন করে বলবেন কিয়ামতের কতদিন বাকি? এটা তো আমি আপনার কাছে প্রকাশ করিনি, আপনাকে জানাইনি। কিয়ামতের কতদিন বাকি এটা আমি জগৎবাসীর কাছেও প্রকাশ করিনি, আপনার কাছেও প্রকাশ করিনি। কাজেই কিয়ামতের কতদিন বাকি সেটা একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। এমন বিষয় জানার নাম গায়েব জানা। এমন বিষয় জানার নাম গায়েব জানা। একটা কথা হলো কিয়ামত একদিন হবে, এটাও জগৎবাসীর কাছে গায়েব ছিল। আল্লাহ রসুলকে, রসুলের কাছে খবরটা প্রকাশ করেছেন, রসুল জানতে পেরেছেন। আরেকটা হলো কিয়ামত কতদিন পরে হবে, এটাও গায়েবের খবর, কিন্তু আল্লাহ রসুলের কাছে প্রকাশ করেননি। রসুল এখনো জানেন না, তখনও জানতেন না। এবার বলুন, যে গায়েবের খবর আল্লাহ রসুলের কাছে প্রকাশ করেছেন ওইটা জানার নাম গায়েব জানা না প্রকাশিত খবর জানা? যে গায়েবের খবর রাসূলের কাছেও আল্লাহ প্রকাশ করেননি সেইটা জানার নাম গায়েব জানা। এর উদাহরণ কিয়ামতের কতদিন বাকি। এক হাদিসে উল্লেখ আছে, হযরত জিবরিল ফেরেশতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, মাতা তাকুমুস সাআহ, কিয়ামত কবে হবে, অর্থাৎ কিয়ামতের কতদিন বাকি। জবাবে রাসূল বলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। ও জিবরিল, কিয়ামতের কতদিন বাকি এটা তুমি যেমন জানো না, আমিও জানি না। এটা আল্লাহ কারো কাছে প্রকাশ করেননি। এমন আল্লাহ গায়েবের যেসব বিষয় জগৎবাসী কারো কাছে প্রকাশ করেননি, নবী রাসূলগণের কাছেও নয়, ওইগুলির নাম গায়েব। যিনি জানেন তার নাম আলিমুল গায়েব। এবার বলুন, কে আলিমুল গায়েব? একমাত্র আল্লাহ। 3 নম্বর কথা হলো, গায়েবের খবর প্রকাশ করার পরে জানলে যদি আলিমুল গায়েব হয়, তাইলে তো আলিমুল গায়েব হওয়াটা আল্লাহরও কোনো বৈশিষ্ট্যপূর্ণ গুণ হয় না, নবীরও কোনো বৈশিষ্ট্যপূর্ণ গুণ হয় না। এটা সমস্ত মুসলমান উম্মতি আলিমুল গায়েব হয়ে যাবে। বলুন, আপনারা কবরে 3টা সওয়াল হবে, জানেন কিনা? গায়েবের খবর ছিল না? আল্লাহ আপনাদেরকে বলেছিলেন না রাসূলকে বলেছিলেন? রাসূল আপনাদেরকে বলেছেন। এই গায়েবের খবরটা আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করেছেন, রাসূল উম্মতের কাছে প্রকাশ করেছেন। আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করার কারণে রাসূল জানলেন, রাসূল উম্মতের কাছে প্রকাশ করার কারণে উম্মতে জানলো। রাসূল জানার কারণে যদি আলিমুল গায়েব হন, উম্মতে জানার কারণে কি হবে? তাহলে রাসূলকে অথবা আল্লাহকে আলিমুল গায়েব বলার কোনো বৈশিষ্ট্য বাকি থাকে না? সমস্ত মুসলমানই আলিমুল গায়েব সাব্যস্ত হয়ে যায় ভ্রান্ত দলিল মতে। এই সুন্নি নামের কুফরি মতবাদ পোষণকারীদের ভ্রান্ত দলিল মেনে নিলে
আলিমুল গাইব এমন একজন মুসলমান পাওয়া যাবে না যাকে আলিমুল গাইব বলা যাবে না। সমস্ত মুসলমানকে আলিমুল গাইব বলতে হবে। এবার আপনারা বলুন, কবরে যে 3টা সওয়াল হবে আপনারা জানেন কিনা? গায়েব থাকা অবস্থায় জেনেছেন না প্রকাশ করার পর? আপনাদের কাছে প্রকাশ করলেন কে? রাসূল। রাসূলের কাছে প্রকাশ করেছিলেন কে? আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করার কারণে যদি তিনি আলিমুল গাইব হন, তাইলে রাসূল উম্মতের কাছে এই খবর প্রকাশ করার পরে উম্মত কি হয়? তাহলে কইয়া যা আলিমুল গাইব কদম। হে সুন্নি নামদারি কুফুরি মতবাদ পোষণকারীরা, বল আলিমুল গাইবের সংখ্যা কত? একই অবস্থা কবরের বেলায়, একই অবস্থা হাসরের বেলায়, একই অবস্থা পুলসিরাতের বেলায়, একই অবস্থা জান্নাতের বেলায়, একই অবস্থা জাহান্নামের বেলায়। এই সবগুলি গাইবের জগৎ। এইগুলির কিছু কিছু খবর আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করেছেন। রাসূলের কাছে প্রকাশ করার পরে রাসূল প্রকাশিত খবর জানতে পেরেছেন। প্রকাশিত খবর জানার নাম গাইব জানা নয়। রাসূলের কাছে প্রকাশ করার পরে রাসূল তার উম্মতের কাছেও প্রকাশ করেছে। রাসূলের কাছে প্রকাশ করার পরে জানলে যদি রাসূল আলিমুল গাইব হন, তাহলে উম্মতের কাছে প্রকাশ করার পরে জানলে উম্মত কি হয়? তাহলে আলিমুল গাইব কজন হইল? কাজেই এইরকম ভ্রান্ত দলিল দিয়া কুফুরি মতবাদ মুসলমানদের মধ্যে চালু করা, এটা মাতাল ছাড়া আর কোনো মানুষের কাজ হতে পারে না। আলিমুল গাইবি লা ইউযহিরু আলা গাইবিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। এই আয়াতের দ্বারা যে রাসূলকে আলিমুল গাইব সাব্যস্ত করার অপচেষ্টা করলো, সাব্যস্ত হইল না আলিমুল গাইব না কথাটাই সাব্যস্ত হইল? আরেকটা আয়াত এরা অপব্যাখ্যা করে ব্যবহার করে রাসূলকে আলিমুল গাইব সাব্যস্ত করার জন্য। সেটা হইল আল্লাহ বলেন, ওয়ামা হুয়া আলাল গাইবি বিদানিন। রাসূল উম্মতের কাছে গাইবের খবর বলতে কার্পণ্য করেন না। রাসূল উম্মতের কাছে গাইবের খবর বলতে কার্পণ্য করেন না, বখিলি করে না। অর্থাৎ আল্লাহ গাইবের যত খবর রাসূলের কাছে প্রকাশ করেন, সবগুলি খবর রাসূল উম্মতের কাছে প্রকাশ করে দেন। আবার বলো আলিমুল গাইব কজন? না, আমার কথা বুঝেন না আপনারা? কবরের জগৎ গায়েব ছিল, খবরটা আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করেছেন। হাসরের জগৎ গায়েব ছিল, খবরটা আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করেছেন। পুলসিরাতের খবর গায়েব ছিল, আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করেছেন। বেহেশতের খবর গায়েব ছিল, আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করেছেন। দুজখের খবর গায়েব ছিল, আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করেছেন। আর রাসূল এইগুলি জেনে বসে আছেন না উম্মতের কাছে প্রকাশ করে দিয়েছেন? এই কথাটাই আল্লাহ বলেছেন, ওয়ামা হুয়া আলাল গাইবি বিদানিন। গাইবের যেসব খবর আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করেন, এইগুলি রাসূল উম্মতের কাছে প্রকাশ করতে কার্পণ্য করেন না, বখিলি করেন না। আল্লাহ গাইবের যেসব খবর রাসূলের কাছে প্রকাশ করেন, সেইগুলি রাসূল উম্মতের কাছে প্রকাশ করে দেন। রাসূলের কাছে আল্লাহ প্রকাশ করার কারণে রাসূল জানলেন, আর উম্মতের কাছে রাসূলে প্রকাশ করার কারণে উম্মতে জানলো। কজন আলিমুল গাইব হইল? কজন? সমস্ত উম্মত কি? তোমার যুক্তি মতো সমস্ত উম্মত কি আলিমুল গাইব বলতে হবে? তো সমস্ত উম্মতই যদি আলিমুল গাইব হয়, তাহলে আলিমুল গাইব কথাটা কি রাসূলের প্রশংসা হয় না আল্লাহর প্রশংসা হয়? না এই কথার কোনো ভ্যালুই থাকে না? এই কথার কোনো ভ্যালুই থাকে না। এই জন্য ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির লিখিত কিতাব ফিকহে আকবর, এর ব্যাখ্যা গ্রন্থ শরহে ফিকহে আকবরে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে,
ওয়াজাকারাল হানাফিয়্যাতু তাসরিহান বিত-তাকফীর বিইতিকাদি আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়ব লিমুআরাদাতি কওলিহি তাআলা কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, যেহেতু আল্লাহ সূরা নামলের 65 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি ঘোষণা করে দিন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। কাজেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবে লেখা, কি লেখা, যেহেতু আল্লাহ এই ঘোষণা দিয়েছেন রাসূলের মাধ্যমে, কাজেই কেউ যদি বলে রাসূল গায়েব জানেন, তাইলে সে কোরআনের আয়াতটা মানে না। আল্লাহ কোরআনের আয়াতে বলেন একমাত্র আল্লাহ ছাড়া জগতের কেউ গায়েব জানে না। এখন যদি কেউ বলে রাসূল গায়েব জানেন, তাহলে কোরআন মানলো না কোরআন অমান্য করলো? এবার বলুন, কাদিয়ানি কাফির হয়েছিল কি অমান্য করিয়া? কোন সূরার কত নম্বর আয়াত? গতকালের কথা স্মরণ করুন। সূরা আহজাবের 40 নম্বর আয়াত অমান্য করিয়া কাদিয়ানি কাফির হয়েছিল। আর তোমরা সুন্নি নাম ধারণ করে সূরা নমলের 65 নম্বর আয়াত অমান্য করেছ। তোমরা মুসলমান থাকলে ওদের কাদিয়ানিদের অপরাধটা কি? যদি কারো বুঝতে অসুবিধা হয় আবার বলছি, কাদিয়ানিরা কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াত অমান্য করার কারণে যদি কাফের হয়ে থাকে, তোমরাও তো সূরা নমলের 65 নম্বর আয়াত অমান্য করেছো, তোমরা মুসলমান থাকো কিভাবে? সূরা নমলের 65 নম্বর আয়াত অমান্য করার পরেও যদি মুসলমান থাকা যায়, তাহলে সূরা আহজাবের 40 নম্বর আয়াত অমান্য করলে কাফির হবে কেন? আর সূরা আহজাবের 40 নম্বর আয়াত অমান্য করলে যদি কাফের হইয়া যায়, সূরা নমলের 65 নম্বর আয়াত অমান্য করলে মুসলমান থাকে কিভাবে? সুতরাং কাদিয়ানিরা কুফরি মতবাদ পোষণ করে ইসলামের নামে, আর এরা কুফরি মতবাদ পোষণ করে সুন্নিয়তের নামে, বলে আমরা সুন্নি। কাদিয়ানিরা বলে আমরা মুসলমান আর মতবাদ পোষণ করে কুফরি, এরা বলে আমরা সুন্নি আর মতবাদ পোষণ করে কুফরি। সুতরাং কেউ ইসলামের নামে কুফরি মতবাদ পোষণ করে আর কেউ সুন্নি নামে কুফরি মতবাদ পোষণ করে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, সৃষ্টির শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্বের পরিচায়ক উপাধিমূলক বহু শব্দ আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন, রাসূল তার হাদিসে ব্যবহার করেছেন। ওইগুলি হইল রাসূলের গুণ, আল্লাহর গুণ নয়। আলিমুল গায়ব, হাজির নাজির হওয়া আল্লাহর গুণ, রাসূলের গুণ নয়। যেমন কোরআনের এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি জগৎবাসীর জন্য রহমত বানাইয়া পাঠাইছি। কোরআনের ভাষায় এই কথাটাকে রাহমাতাল লিল আলামিন বলা হয়েছে। বুঝে থাকতে বলুন তো, রাহমাতুল লিল আলামিন আল্লাহর গুণ না রাসূলের গুণ? তাহলে রাসূলের গুণ আলাদা না একাকার? খাতামুন নবিয়্যিন রাসূলের গুণ, আল্লাহর গুণ নয়। শাফিউল মুজনিবিন রাসূলের গুণ, আল্লাহর গুণ নয়। ইমামুল মুরসালিন রাসূলের গুণ, আল্লাহর গুণ নয়। আর আলিমুল গায়ব আল্লাহর গুণ, রাসূলের গুণ নয়। হাজির নাজির আল্লাহর গুণ, রাসূলের গুণ নয়। তোমারে এত হেডমাস্টারি করার কথা কে কইছে? আল্লাহর গুণ কাইরা নিয়া রাসূলরে দেও, রাসূলের গুণের কোনো অভাব আছে নাকি? এইভাবে
যে আয়াতের ব্যাখ্যায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবে লেখা আছে রাসূলকে গায়েব জাননেওয়ালা বিশ্বাস করা কুফরি মতবাদ, এই আয়াতের বিরুদ্ধে কোরআনের অন্য আয়াতকে আয়াতের বিরুদ্ধে দাঁড় করায়। বলুন সেই আয়াতগুলি কি সত্যই বিরুদ্ধে যায়, না সেই আয়াতগুলির ভিন্ন ব্যাখ্যা মর্ম আছে? ভিন্ন ব্যাখ্যা মর্ম আছে। যেমন এই যে বললাম, লা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। গায়বের কিছু সংবাদ আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করেন, প্রকাশ করার পরে জানার নাম গায়ব জানা নয়। রাসূল এইগুলি আল্লাহর কাছ থেকে জেনে নিয়ে উম্মতের কাছে প্রকাশ করেন। গায়বের খবর তো উম্মতেও জানলো, কবরের অবস্থা তো উম্মতেও জানলো, হাসরের মাঠের অবস্থা তো উম্মতেও জানলো, পুলসিরাতের খবর তো উম্মতেও জানলো, জান্নাতের খবর তো উম্মতেও জানলো, জাহান্নামের খবর তো উম্মতেও জানলো। উম্মতকে আলিমুল গায়ব বলা যাবে না কেন? প্রকাশের আগে জেনেছিল না প্রকাশের পরে? যেই কারণে এই খবরগুলি জেনে উম্মত আলিমুল গায়ব হতে পারে না, একই কারণে এই খবরগুলি জেনে রাসূল আলিমুল গায়ব হতে পারেন না। সাফ করে কিতাবে লেখা আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাবে পরিষ্কারভাবে লেখা আছে ওহীর মাধ্যমে গায়বের খবর, যে খবর জানা যায়, এলহামের মাধ্যমে গায়বের যে খবর জানা যায়, এমনকি জ্ঞান বিজ্ঞান চর্চা করে অগোচরিত যে খবর গোচরিত হয়, এইগুলি জানার নাম গায়ব জানা নয়। কোন রকমের মাধ্যম ছাড়া, ওহী ছাড়া, এলহাম ছাড়া, জ্ঞান বিজ্ঞানের গবেষণা ছাড়া নিজে নিজেই যিনি গায়বের খবরগুলি জানেন তাকে কুরআন হাদিসের ভাষায়, ইসলামের পরিভাষায় আলিমুল গায়ব বলা হয়। এমন আলিমুল গায়ব একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই। তাইলে এক আয়াতে আল্লাহ পরিষ্কার বলে দিলেন আল্লাহ ছাড়া আসমান জমিনের কেউই গায়ব জানে না। অন্য আয়াতে বললেন গায়বের কিছু খবর আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করে। ওই আয়াত কি প্রথম আয়াতের বিরুদ্ধে গেল, না সেই আয়াতের মর্ম আলাদা? মর্ম আলাদা। কোরআনের এক আয়াতের মর্ম আর এক আয়াতের বিরুদ্ধে যাবে না, কোনোদিন যায় নাই। কারণ কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেছেন লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এই কোরআন যদি আল্লাহ নাজিল না করতেন, কোনো মানুষের মন গড়া রচিত হতো, তাইলে কোরআনের অনেক কথা পরস্পর বিরোধী পাওয়া যেত। অনেক সময় অনেক মানুষের এক কথা আরেক কথার বিরুদ্ধে যায়, অনেক সময় অনেক মানুষের এক কথা আরেক কথার বিরুদ্ধে যায়। এটাকে বাংলা ভাষায় বলে স্ববিরোধী উক্তি। কেমন উক্তি? স্ববিরোধী উক্তি। কোনো মানুষের একটা কথা তার নিজেরই আর একটা কথার বিরুদ্ধে কখন যায়? যখন তার মনে থাকে না যে আগে কি বলেছিল পরে কি বলতেছে। আল্লাহ আগে কি বলেছিলেন এটা পরে যখন আরেক কথা বলেন তখন আল্লাহরও মনে থাকে না নাকি? তাহলে বলুন তো কার কথায় স্ববিরোধিতা হতে পারে, কার কথায় হতে পারে না? মানুষের কথায় স্ববিরোধিতা হতে পারে, আল্লাহর কথায় স্ববিরোধিতা হতে পারে না। কাজী আল্লাহ এক আয়াতে বলবেন একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না, আর অন্য আয়াতে বলে দিবেন রাসূল গায়েব জানেন। তাইলে তো আল্লাহর আগের কথা মনে নাই, পরের কথা বলার সময় তোমার উক্তি মতো। এটা তো হতেই পারে না। আল্লাহর আগের কথার মর্ম একটা, পরের কথার মর্ম আরেকটা। আগের কথার মর্ম হইল একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না। আর পরের কথার মর্ম হইল গায়েবের কিছু সংবাদ আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করার পরে জানেন, এটার নাম গায়েব জানা নয়। স্ববিরোধী হইল না ভিন্ন ভিন্ন মর্ম আছে? এরকম ভিন্ন ভিন্ন মর্ম সম্বলিত একটা আয়াতকে আরেকটা আয়াতের বিরুদ্ধে দাঁড় করানিটাকে এক হাদিসে আল্লাহর রাসূল বলেছেন এটা আরেকটা কুফরি, আরেকটা কুফরি। কোরআনের এক আয়াতের বিরুদ্ধে আর এক আয়াত দিয়া দলিল দেওয়া আরেকটা কুফরি। রাসূলকে গায়েব জাননেওয়ালা বলে দাবি করা একটা কুফরি।
এই কুফুরির পক্ষে কোনো কোনো আয়াতকে ওই আয়াতের বিরুদ্ধে দাঁড় করানি আরেকটা কুফুরি। ডাবল কুফুরি মতবাদে লিপ্ত এরা। কিসের নামে? সুন্নি নামে। কিসের নামে? সিহাসিত্তার বিভিন্ন হাদিসের কিতাবে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে, কোরআন নিয়ে ঝগড়া করা কুফুরি। এর ব্যাখ্যায় লেখা আছে কোরআন নিয়ে ঝগড়া করা মানে কি? কোরআনের এক আয়াতে আল্লাহ একটা কথা বলেছেন, মর্ম পরিষ্কার, আর এক আয়াতে এই ব্যাপারে এমন একটা কথা বলেছেন যার মর্ম আলাদা। আলাদা মর্ম সম্বলিত আয়াতটাকে সুস্পষ্ট মর্ম সম্বলিত আয়াতের বিরুদ্ধে দলিল হিসাবে ব্যবহার করা, এইটা হইল কোরআন নিয়ে ঝগড়া করা। আল্লাহ রসুল বলেন এই রকম ঝগড়া যারা কোরআন নিয়ে করে, এই ঝগড়া করাটা আরেকটা কুফরি। কাজেই রসুলকে গায়েব জাননেওয়ালা বলা একটা কুফরি, আর ওই সমস্ত আয়াতকে অপব্যাখ্যা করিয়া সূরা নমলের 65 নম্বর আয়াতের বিরুদ্ধে ব্যবহার করা আরেকটা কুফরি। এরা কুফুরি মতবাদ পোষণ করে কুফুর নামে না সুন্নি নামে? সুন্নি নামে। এবার বুঝে থাকলে বলুন, আলিমুল গাইব নবীর গুণ না আল্লাহর গুণ? আল্লাহর গুণ কেড়ে নিয়ে নবীকে দেওয়ার নাম সুন্নিয়ত নয়, কুফুরি মতবাদ। আল্লাহর গুণ কেড়ে নিয়ে নবীকে দেওয়া সুন্নিয়ত না কুফুরি মতবাদ? আল্লাহর গুণ কেড়ে নিয়ে নবীকে দেওয়া সুন্নি মতবাদ নয়, কুফুরি মতবাদ। আল্লাহ বলেন আকিমুদ্দিন, ইসলামের নামে কুফুরি মতবাদ পোষণ করবা না, সাবধান। তোমরা যারা যারা ইসলাম ধর্মের অনুসারী, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ প্রচার করবে না, সাবধান।